মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। দেবীর রান্নাঘর থেকে আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। দেখো, আমি আজকে সব রকম সবজি দিয়ে আর ডাল বেটে বড়া করে আমি ঝোল করব। তার জন্য আমি নিয়েছি ছোলার ডাল বেটে, এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়েছি, আর কিছু দিইনি। এবার আমি ভেজে নেব। এবার আমি বড়াগুলো ছোটো ছোটো করে দিয়ে আমি ভেজে নেব। বড়াটা ভাজা হতে হতে আমি মশলাটা তৈরি করে নেব। এর মধ্যে নিয়েছি আমি 1.5 চামচি জিরে গুঁড়ো, 1.5 চামচি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচি হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে আর আদা বাটা নিয়েছি। এর মধ্যে জল দিয়ে আমি মশলাটাকে ভিজিয়ে রাখবো, ততক্ষণ বড়াটা ভাজতে ভাজতে। বড়াটা ভাজা হয়ে গেছে, আমি বড়াটা তুলে নেব। আর এখানে সবজি কেটে নিয়েছি, পটল, কুমড়ো আর রাঙা আলু এই কেটে নিয়েছি। আমি এমনি আলু দিইনি, আমি লাল আলুটাই দিয়েছি। এবার আমার বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দেবো। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার সবজিগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে কষিয়ে নেবো, একটু ভাজা করে নেবো। সবজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করে রেখেছি এই মশলাটা দিয়ে আমি আবার কষাবো। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি যে বড়াগুলো ভেজে রেখেছি সেই বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আবার আমি 2 মিনিট কষাবো। সুন্দর কষানো হয়ে গেছে, আমি বড়াটা দিয়েও কষিয়ে নিলাম 3-4 মিনিট মতো। এবার আমি গরম জল দিয়ে দিলাম। আমি একটু ঝোল রাখবো। তোমরা যদি মনে করো যে মাখা মাখা করবে তাহলে একটু ঝোল কম দেবে, আর বড়া তো আছে তো ঝোলটা টেনে যাবে। আর আমি আজকে এর মধ্যে টমেটো দিলাম না, তোমরা টমেটো দিও, আরও ভালো লাগবে। কারণ আজকে আমার শুক্রবার, আমাদের সন্তোষীমার পুজো হয়, তার জন্য দিলাম না। তোমরা টমেটো দিও, আরও সুন্দর লাগবে। তোমরা এরকম করে খেয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। তার সাথে যে এর সাথে তুমি রুটি দিয়েও খেতে পারবে। শুধু যে ভাত দিয়ে খেতে হবে তা না, রুটি দিয়েও খাওয়া যায়, খুব সুন্দর লাগে। করে খেয়ে দেখো সব। আমার সবজি দিয়ে বড়ার ঝোল হয়ে গেছে। এবার দেখো আমি এর মধ্যে একটু ঘি দেব, আর দেব গরম মশলার বদলে আমি ভাজা মশলা দেব। ওর মধ্যে গরম মশলা আছে, আমি তার বদলে ভাজা মশলাটা দেব। সব কিছু মশলার মধ্যে মিক্সড আছে। আমি এটা 1 চামচি দিয়ে দিলাম, 4 চামচির 1 চামচি। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে গ্যাসটা অফ করে একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে দেবো। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো। তোমাদের যদি ভালো লাগে আমার রান্না টান্না, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ করে বলছি, বারবার বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এখানেই রাখছি, আবার আসবো কালকে অন্য রান্না নিয়ে। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে এবার রেখে দিলাম, পরে নামিয়ে নেব।